يبتغون تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود তাদের চেহারার ভিতরে সেজদার দাগ আমাদের 40 বছরের নামাজের জন্য মায়া নাই তোমরা এখানে যুব সমাজ যে কয়জন বসে আছো তাদেরকে আমি বলবো অনেকের বয়স 25 বছর 30 বছর তোমার 30 বছরের নামাজের জন্য তোমার আফসোস নাই কিন্তু নবীর সাহাবী এক ওয়াক্ত নামাজের জন্য পাগল হয়ে গেছে আল্লাহর রাসূল যুদ্ধের ময়দান থেকে ফেরত আসতেছেন রাত 3টার সময় আল্লাহর রাসূল সকলকে জাগায় দিয়ে বললেন এই সাহাবীরা উঠো উঠো অমুক জায়গায় যাইতে আমাদের 1 ঘন্টা সময় লাগবে এখানে আমাদের পানি ফুরায় গেছে আমরা অমুক জায়গায় গিয়ে তাজা পানির দ্বারা ওযু করে ফজরের নামাজ আমরা আদায় করব সকলে উঠে পড়ো রাস্তা চলতে হবে জায়গা মতো গিয়ে ওযু করে আমাদেরকে ফজরের নামাজ আদায় করতে হবে আল্লাহর রাসূল সবাইকে উঠায়া দিবেন এটা আমার আলোচনার লাস্ট কথা খেয়াল করেন দেখেন অবস্থাটা কি নবী উঠায় দিছে সবাইকে সবাই এখন কাফেলা তৈয়ার হয়ে গেছে হাঁটবেন কতক্ষণ 1 ঘন্টা 1 ঘন্টা গেলে পানি সেখানে ওযু ওখানে নামাজ ইন টাইম হযরত আয়েশা বলে আমার গলার হার হারায় গেছে আমার গলার হার হারায় গেছে মহিলাদের তো গয়নার প্রতি অনেক সময় মায়া জামার চাইতে বেশি সব মহিলাদেরই গয়নার মায়া আছে আমি আমার বাড়িতে টের পাই বাপের বাড়ি যখন যায় গয়নাপাতি যে করে আছে এটা ডবল তালা মেরে দিয়ে চলে যায় পুরো ঘর ফাঁকা হের ঘর তালা আর যেই আলমারিতে সোনা দানা আছে ওই চাবি তো সব সময় জায়গা মতো থাকে ওটা কারোর কাছে দিব না নারীদের গহনার প্রতি দুর্বলতা সবার আছে উম্মুল মুমিনিন হযরত আয়েশাও গয়না যখন হারায় গেছে তখন একটু মন খারাপ হয়ে গেছে ছোট মানুষ তো নবী যেহেতু হযরত আয়েশাকে মহব্বত করেন খুব বেশি এমন মহব্বত করেন হযরত আয়েশা বলেন গ্লাসের যে জায়গায় ঠোঁট লাগায় আমি পানি পান করি এই জামাই গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ভালো করে শোনো হযরত আয়েশা বলেন আমি যেখানে ঠোঁট লাগায় পানি পান করি নবীজি ঠিক ওই জায়গায় ঠোঁট লাগায় পানি পান করে আমার ভালোবাসা প্রকাশ করে গোশতের হাড়ের যে জায়গাটা আমি চিবাই রাসূল সেখানে চিবায়া আমার প্রেম ভালোবাসা নবীজি প্রকাশ করে আল্লাহর পছন্দ হলো বনি আদম গুনাহ তো করবে না করবে নাই আল্লাহর পছন্দ হলো বনি আদম গুনার কল্পনাও করবে না এটা আল্লাহর পছন্দ এই কারণে যত পয়গম্বর পৃথিবীতে আসছেন বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত নবী দুনিয়ায় আসছেন সকল নবীদেরকে আল্লাহ তাআলা মাসুমিয়ত দান করেছেন আহলুস সুন্নাতি ওয়াল জামাআর আকীদা হলো এই মর্মে আমাদের সবার ঈমান রাখতে হবে যে নবীরা সবাই মাসুম অর্থাৎ নবীদের জিন্দেগিতে কোনো গুনাহ নাই নবীদের জীবনে গুনাহ তো নাই পয়গম্বরদের জীবনে গুনার কল্পনাও নাই কোন নবীর জীবনে গুনাহ তো নাই গুনার কল্পনাও নাই আল্লাহু আকবার বলেন গুনাহ নাই শুধু খালি এটা না গুনার কল্পনাও নাই তাদের জীবনে এই কারণেই শ্রেষ্ঠ উম্মত যারা তাদের রংটা ওই রং হোক এটা আল্লাহ চাইছেন আমরা নবীদের সকল নবীর উম্মতের ভেতরে
আমরা উম্মত হিসেবে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমরা হলো শ্রেষ্ঠ। এ কারণে আইসি সবার পরে, জান্নাতে ঢুকবো সবার আগে। হায়াত কম কিন্তু আজর বেশি, পুরস্কার বড়। তাহলে শ্রেষ্ঠ উম্মত যে, তাদের রং অন্য উম্মতের মতো হবে কেন? শ্রেষ্ঠ উম্মতের রং হোক যে তারা ভিতরেও গুনার কল্পনাও করবে না। এবং আল্লাহ তাআলা সাহাবীদেরকে এটা চাপায়াও দিলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ আল্লাহর পছন্দ ব্যক্ত করলেন সাহাবীদের। এই ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ, তোমরা যদি ভেতরে ভেতরে গোপনেও কোনো গুনার ধান্দা করো, এর লেগে কিন্তু আমি তোমাদের হিসাব নিব। ইউআযযিবু মান ইয়াশা, মনে চাইলে এর কারণে আমি শাস্তিও দিব, দোজখে ফেলবো। এটা হুমকি দিয়ে দিচ্ছেন আল্লাহ তাআলা। সাহাবায়ে কেরাম তো এটা শুনে ভয় পেয়ে গেছেন। সাহাবীরা বলে, ওগো সরকার, তাহলে আল্লাহর জান্নাতে যাওয়া আমাদের জন্য বন্ধ হয়ে গেল দরজা। আমাদের কল্পনারও হিসাব যদি আল্লাহ তাআলা নেন, তাহলে আমরা জান্নাতে যাবো কেমনে? কারণ নবীদের না কল্পনা নাই, সাহাবীদের তো গুনাহ আছে, কল্পনা তো থাকবেই। কোন সাহাবী জিনা করেছেন, কোন সাহাবী চুরি করে ফেলেছেন, কোন সাহাবীকে দিয়ে আল্লাহ তাআলা তোহমত লাগায়া ফেলাইছেন। সাহাবীদের জীবনে গুনাহ আছে, নবী জীবনে গুনাহ নাই, কিন্তু সাহাবীদের জীবনে গুনাহ আছে। কিন্তু সাহাবীদের ব্যাপারে আকীদা হলো সাহাবীরা মাহফুজ মিন নারি জাহান্নাম। সাহাবীদের গুনাহ আছে, কিন্তু সাহাবীরা কেউ একজন সাহাবী গুনাহ নিয়া তারা কবরে যায় নাই। একজন সাহাবী গুনাহ নিয়া কবরে যায় নাই। আমরা তো গুনাহ মাথায় লয়ে ঘুরি। সাহাবীদের জীবনে গুনাহ হয়েছে, কিন্তু তারা এমন তওবা করেছে গুনাহের পরে যে গুনাহ তাদের মাপ তো হইছে। তাগর যে তওবা, এটা এলাকাবাসীরে ভাগ করে দিলে গোটা এলাকার মানুষ জান্নাতে চলে যেত। যেমন হাদিসে উপমা আছে, আল্লাহর রাসূল বলেন, এক সাহাবী নবীজির কাছে আইসা বলে, আমি জিনা করছি। আল্লাহর রাসূল বললেন, না, আমার সাহাবী মুমিন জিনা করতে পারে না। চেহারা ঘুরাইছেন নবী। সাহাবীর সামনে আইসা দাঁড়ায় বলেন, না, আমি জিনা করছি। তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, জিনার গুনাহ নিয়ে আমি আল্লাহর সামনে মুখ দেখাইতে ভয় পাই। দুনিয়ায় আমাকে শাস্তি দেন, আমাকে পবিত্র করে দেন, আমি জিনার নাপাক নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইবার সাহস পাই না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মুখ ঘুরাইলেন তৃতীয় দিকে। সাহাবী এখানে দাঁড়ায় কয়, আমি জিনা করছি। আল্লাহর রাসূল সাহাবীর গুনাহকে গোপন করে সাহাবীরে গোপনে তওবা করাইতে চায়। বাপ তো সহজ পথ দেখাইতে চায় যে কঠিন পথ নেস কেন। বান্দার জীবনে অনেক গুনাহ আছে যা কেউ জানে না, জানে আল্লাহ আর বান্দা। মুহাদ্দিসরা বলে, আল্লাহ পাক ওই যে সাত্তার শান রেখেছেন, আল্লাহ পাকের একটা নাম হলো আল্লাহ পাক সাত্তার। আল্লাহ পাক গুনাহ ঢাকনেওয়ালা। আল্লাহ পাক বান্দার গুনাহ ঢেকে রাখেন। আমাদের জীবনে এমন অনেক গুনাহ আছে যা কেউ জানে না। আমার গুনাহ এমন আছে যেটা আমার সন্তান জানলে, আমার বিবি জানলে ভক্তি করে যেত।
আপনার জীবনে এমন গুনাহ আছে যে গুনাহটা আপনার সন্তান আপনার বিবি জানলে আপনাকে ভক্তি করত না। আপনার বিবি যদি আপনার সব গুনাহ জানতো তাহলে গড় করত না। মহিলাদের সব গুনাহ যদি পুরুষ জানতো তাহলে তাকে বিবির মর্যাদা দিত না। বসের গুনাহ যদি কর্মী জানতো তাহলে সালাম দিত না। কর্মীর গুনাহ বসে জানলে তাকে চাকরিতে রাখত না। আল্লাহ পাকের একটা শান, আল্লাহ পাক সত্তার। আল্লাহ পাক বান্দার গুনাহ কেউ ঢাইকা রাখেন, জানে আল্লাহ আর বান্দা। বান্দা যদি দিল দিয়া আল্লাহকে বলে আস্তাগফিরুল্লাহ, ওগো আল্লাহ আমি আমার জিন্দেগির কৃত গুনাহের জন্য তোমার কাছে মাপ চাই, তো মহান আল্লাহ গোপনে বান্দারে মাফ করে দেয়, তার তো কাউরে জানতে দেয় না। আল্লাহু আকবার। এই কারণে আল্লাহর রাসূল বলেন, সাহাবী তুমি গুনাহ করতে পারো না। অর্থাৎ আল্লাহর রাসূল নিজের সাহাবীকে সহজ রাস্তা দেখায়। এগুলো কষ্ট কেন? চুপি চাপি তওবা করে হোক। সাহাবী তো সাহাবী, কি এর তওবা করবো আবার কবুল যদি তওবা কবুল যদি না হয় তাইলে হাসরে শরম পাবো। এই কাম করতে রাজি না, দুনিয়াতেই সব শেষ করব। আল্লাহু আকবার বলেন, জোরে করে বলেন। যদি গোপনের তওবা আমার কবুল না হয় তাহলে আমি শর্মিন্দা হব। সাহাবী সামনে দাঁড়ায় বলে, না 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 আমি গুনাহ করছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে আরো বুঝায়, দেখেন কত সুন্দর করে বুঝাইতেছেন নবীজি। বুঝায়, নবীজি বলে তুমি জেনা করো নাই, তুমি মনে হয় হাত ধরছিলে। সাহাবী কয়, না না নবী আমি হাত ধরি নাই, আমি জেনা করছি। আল্লাহর রাসূল বলেন, না সাহাবী তুমি মনে হয় জেনা করো নাই, তুমি চুমা দিছিলা। আমরাও মুমিন আর তারাও মুমিন। সাহাবী বলেন, না আল্লাহর রাসূল আমি চুমা দিই নাই, আমি জিনা করছি। আল্লাহর রাসূল ধমকি দিয়া বলে, তোমার মাথা ঠিক নাই, তোমার মনে হয় মাথা নষ্ট হয়ে গেছে তাই এমন বলো তুমি। সাহাবী কয়, না না সরকার গো মাথা ঠিক আছে, আসলে আমি জিনা করছি। এই নাপাক লইয়া আল্লাহর চেহারা দেখাইতে আমার ডর লাগে। আপনি আমার দুনিয়ার সাজা দুনিয়ায় দিয়ে দেন, আখিরাতে যিনি আমি শরম না পাই। এই কারণে সাহাবী হলো মাহফুজ, নবীরা হলো মাসুম, সাহাবীরা হলো মাহফুজ। নবীরা গুনার কল্পনাও নাই, আর সাহাবীর জীবনে গুনাহ হয়েছে, বাট তারা গুনাহ লইয়া কবরে যায় নাই, তাদের গুনাহ তারা দুনিয়ায় মুইছা গেছে। এমন জামাত যারা গুনাহ নিয়ে কবরে যায় নাই, তারা যখন আয়াত নাজিল হইছে যে গুনার কল্পনা করলে আল্লাহ ধরবো, তারা ভয় পেয়ে গেছে। তাহলে আমাদের তো জান্নাতে যাওয়ার রাস্তাই বন্ধ হয়ে গেল। সাহাবীরা আল্লাহর রাসূলকে বলে, ও আল্লাহর নবী জান্নাতে যাওয়ার রাস্তা আমাদের আর রইল না। আল্লাহর রাসূল বলেন, সাহাবী বনি ইসরাইলের মতো তোমরা এটা বইলো না সামিআনা ওয়া আসাইনা, শুনলাম মানলাম না, এমন তোমরা বইলো না, বরঞ্চ তোমরা বলো সামিআনা ওয়া আতা'না। আল্লাহ আপনি যেহেতু গুনার কল্পনা পছন্দ করেন না, আমরা আপনার হাবিবের সাহাবী, আমরা ওয়াদা করতেছি আপনার কাছে আমরা আজ থেকে গুনার কল্পনাও করব না। এটা বলো তোমরা। আল্লাহর রাসূল যেমন শিখায়া দিয়েছেন
সাহাবী ওইরকম বলে সামিআনা ওয়া আতানা ইয়া রাব্বানা। আল্লাহু আকবার, জোরে করে বলেন, আরো জোরে করে বলেন আল্লাহু আকবার। কি বলে? সামিআনা ওয়া আতানা। ওগো আল্লাহ, আপনি যেহেতু গুনার কল্পনাও পছন্দ করেন না, আমরা ওয়াদা করছি আজ থেকে আমরা গুনার কল্পনাও করব না। এই কারণে আল্লাহ আল্লাহ হাফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি। সাহাবীর সত্যের মাপকাঠি মানতে কষ্ট হয় তোমার, তুমি আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ নও তো। কে কথা বলেন না কেন? আওয়াজ করে বলেন। সাহাবীকে সত্যের মাপকাঠি মানতে তোমার কষ্ট হয়, তুমি আহলে হক নও, তুমি হকের উপরে নও, তোমার গায়ে বাতিলের ছোঁয়া লেগে গেছে, বাতিলের ছোঁয়া লেগে গেছে। সাহাবী আল্লাহ আল্লাহ হাফিজ সাহাবী, কারণ তারা মাগফুর জামাত, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা জামাত, সত্যিকারের মুমিন জামাত। কিয়ামত পর্যন্ত মুমিনরা ঈমানদার হতে হলে তাদের অনুকরণ করতে হবে। কিয়ামত পর্যন্ত মুমিনের গুনাহ মাফ করাইতে হলে সাহাবীদের অনুকরণ করতে হবে। মুমিনদের গুনাহ মাফের তওবা শিখানোর জন্য আল্লাহ তাআলা সাহাবীদের দিয়ে গুনাহ করাইছেন। তাছাড়া তাদের কালব হলো তারা গুনার কল্পনাও করতে প্রস্তুত না, গুনার কল্পনা করবে না তারা, আল্লাহর কাছে ওয়াদা করেছে। সাহাবীরা যখন এই কথা বলছে সামিআনা ওয়া আতানা, আল্লাহ পাক তো খুশি হয়ে গেছে। আল্লাহ খুশি হয়ে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের গুনার কল্পনার এই সময়ের হালাতকে আল্লাহ তাআলা রহমতের হালাত দিয়ে দিয়েছে। ততক্ষণ পর্যন্ত বান্দার আমলনামায় গুনাহ লেখা হয় না যতক্ষণ পর্যন্ত না বান্দা গুনাহকে সম্পাদন না করে। গুনার কল্পনা করলেই গুনাহ লেখে না আল্লাহ তাআলা, আল্লাহ মাফ করে দিয়েছে। সাহাবীদের উপরে খুশি হয়ে মাফ করছে। সাহাবীরা তোমরা যেহেতু কল্পনা করবে না বলে ওয়াদা করলে, যাও এবার তোমাদের যদি কল্পনা হয়ে যায় লিখবো না আমি গুনাহ। তবে যদি নফস তোমার গুনার কল্পনা করে ফেলে, তাহলে নবী বলে গুনার কল্পনাকে মিটায় দেওয়ার জন্য আখিরাতের মুরাকাবার কল্পনার আমল তোমরা শুরু করো। তখন মরণের মুরাকাবা করো, হাসরের মুরাকাবা করো, কবরের মুরাকাবা। আমরা কি কবরের মুরাকাবা করি এখন? এখন তো ফেসবুক আর ইউটিউব আর ইন্টারনেটের মুরাকাবা করতে করতে দিন রাত শেষ। কি কথা বল না কেন? ঠিক না? আপনাদের এলাকার কথা বলতেছি না, আমরা আমাকে ঢাকার বদনাম করতেছি। আল্লাহর রাসূল যে মুরাকাবা শিখাইছেন, চক্ষু বন্ধ করে চিন্তা করবে যে আমার ঘরে আজরাইল চলে আসছে, আমার রূহ ধরে টান দিছে, বের হইতেছে রূহটা, আমি মরা লাশ হইতেছি, আমার ঘর থেকে আমারে বাইর করে ফেলা হয়েছে। মুরাকাবা। দামি কাপড় খোলা হয়েছে, কাফন পরানো হয়েছে, মুরাকাবা। আমাকে জীবনের শেষ গোসল দেওয়া হয়েছে, আতর গোলাপ মাখা হয়েছে, কাফন দিয়ে পেঁচায় গেট মেরে দিছে। 3.5 হাত ঘর, কবরের ঘরের দিকে আমার লয়ে যাইতেছে, যেখানে দরজা নাই, জানালা নাই, সাথী নাই, বাতি নাই, যেখানে অন্ধকার আছে, সাপ আছে, বিচ্ছু আছে, ওই ঘরের দিকে আমারে নিয়ে যাইতেছে। বাঁশের খোল বিছায়া আমাকে শোয়া দিছে, আপনজন সব চলে আইছে, আমি একা। মুনকার নাকিরায় আমারে জিজ্ঞাসাবাদ শুরু করে দিছে, কবরের মাটি আমারে চাপ দিছে, প্রশ্ন শুরু হয়ে গেছে। উত্তর না দিতে পারলে এখন আযাব শুরু।
শুরু হয়ে যাবে। চোখ বন্ধ করে এগুলো কল্পনা করবে। তার মানে গুনার যে কল্পনাগুলা দিলে আসবে ওটাকে আখেরা তার কবরের কল্পনা দিয়ে কবর দিবে, এটা উপরে উঠতে দিবে না। তো যদি কল্পনা কিছু হয়ে যায় এর জন্য আল্লাহ তাআলা গুনাহ দিবেন না। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুনা কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। এই শুধু কল্পনা মাত্র না, নিজের অনিচ্ছায় যে গুনাহ হবে এটার কারণেও আল্লাহ তাআলা গুনাহ লিখবেন। সাহাবীদের কারণে আয়াতগুলো নাযিল হয়েছে। কিছু কিছু গুনাহ আছে নিজের অনিচ্ছায় হয়। বাজার করতে গেছেন, যায় দেখেন দোকানেও বেড়ি বয়ে রয়েছে। হাসপাতালে গেছেন, দেখেন নার্স সব মহিলা বয়ে রয়েছে। এহরামের কাপড় পরে বিমানে উঠছেন, যায় দেখেন মেকআপ পরে বেড়ি গেটে খাড়ায় খাড়ায় হাসবার লাগছে। আপনি যে এহরাম পরে লাব্বাইক পড়তে পড়তে গেলেন কবরের চিন্তা করতে করতে, বেড়ি কয় কি বিমান বালা তো হাত মোজা পাও মোজা পইরা বুরকা পইরা সালাম আলাইকুম দেয় নাকি কয়? এগুলো কি গুনাহ? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা। নারীর জায়গায় পুরুষ বসায় রেখেছে আর পুরুষের জায়গায় নারী। আর এখন তো নারী পুরুষ হতে পারে আর পুরুষ নারী সেজে নারীর ঘরে যে শুতে পারে, এর জন্য ট্রান্সজেন্ডার সামনে এনে করে বাড়াবাড়ি। এখন যাইবেন পুরুষের বাজারে, যায় দেখবেন সব বেড়ি হয়ে গেছে। ইডেন কলেজে পুরুষ দিয়ে বুঝাই আর পুরুষ কলেজে মহিলা দিয়ে বুঝাই। আল্লাহ যদি বুঝ না দেয় মোল্লারা বইলা বুঝাইতে পারবো না আপনি। কারণ ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হাজারো লাখো মৌলবী বলতে থাকবে, কিন্তু হিদায়াত একটা বুঝের নাম, এটা আল্লাহ দিলে আসবে, মৌলবীর কথাও লাগবে না। বুঝ আইসা গেলে লাঠি মারবে ওই চৌকাঠে যারা ইসলাম মানে না, লাঠি মারবে তারা, লাঠি মেরে দিবে। সুতরাং কিছু কিছু গুনাহ তো আছে যেগুলো অনাকাঙ্ক্ষিত। আমার বাবা রাত 12টার সময় অসুস্থ হয়ে গেল, আব্বা যান জরুরি বিভাগে যায় দেখি সব বেডি বয়ে রয়েছে। আর এক হাসপাতালে নিতে নিতে মরে যায়, করুন কি? মহিলারই বললাম তাড়াতাড়ি স্যালাইন লাগান। পরনারী যে ওনাকে স্যালাইন লাগাচ্ছে, প্রেসার মাপতেছে, এমন একটা মহিলা যার সাথে ওনার পর্দা, এটা হলো লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা। অপারগ। তবে যারা মোল্লাদের কথা শোনে না, এই দেশে নারীর কর্মসংস্থান না হোক এটা আমরা বলি না, বরং ইসলাম মানলে নারীদের কর্মসংস্থান বেড়ে যাবে। ঘরে বসায় রাখা সম্ভব হবে না, শুধু নিয়ম নীতিমালার আওতায় আসতে হবে। সেটা হলো
সহকর্মী নারী পুরুষ অবাধে পর্দাবিহীন চলাফেরা করিতে পারিবে না। শুধু পর্দার আওতায় যদি চলে আসে তাহলে নারীদের কর্মসংস্থানও বেড়ে যাবে। পুরুষ চাকরি পায় না বেটির জ্বালায়, আর বেটি চাকরি পায় না বেটার জ্বালায়। কি কথা ঠিক না? তাই হয়েছে না? যাই হোক, ওটা একটা প্রাসঙ্গিক কথা বললাম। কিছু গুনাহ আছে অনাকাঙ্ক্ষিত হয়েই যায়, এরকম সাহাবীদেরও হয়ে গেছে, এমনকি নবীজিরও হয়ে গেছে। নবীর তো গুনার কল্পনাও নাই, তাই না? নবীর কি গুনার কল্পনা আছে? নবীর তো গুনার কল্পনা নেই, কিন্তু নবীরও নামাজ কাজা আল্লাহ করাই দিচ্ছে। নবীর নামাজ কাজা করার কল্পনাও নেই। আল্লাহর রাসূল যুদ্ধের ময়দান থেকে আসতেছেন, সাহাবায়ে কেরাম সহ সকলে এক জায়গায় বিশ্রাম নিলেন। রাতের বেলায় ক্ষতবিক্ষত দেহ, আল্লাহর রাসূল সকলকে নিয়ে ঘুমিয়ে পড়লেন, আর ফজরে ঘুম থেকে জাগানোর দায়িত্ব দিলেন তাকেই, যিনি সব সময় ফজরে জাগায়, বেলাল। গোটা মদিনা যখন ঘুমায়, বেলাল তখন ঘুম থেকে মদিনার গলিতে গলিতে বেলাল ঘুরে আর বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম। কথাটা বেলালের কথা। ঘুমন্ত মানুষদের বেলাল যে জাগায় যে শব্দটা আল্লাহর পছন্দ হয়ে গেছে। আল্লাহ তার বন্ধুকে বলে, ওগো বন্ধু, আপনার বেলালের মুখের কথাটা আমি নিয়ে নিলাম। বেলাল বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম। কিয়ামত পর্যন্ত মসজিদের মিনারায় মিনারায় কথাটা আমি নিয়ে নিলাম, আজানে ঢুকায় দিতে বলেন। দুনিয়ার সকল মসজিদের মিনারায় উচ্চারিত হবে ফজরের সময় বেলালের কথা, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার। এই সেই বেলাল, তাকে রাসূল বললেন, বেলাল, সবাই আমরা ঘুমাইলাম, তুমি উঠায়া দিবা। বেলাল তসবিহ লয়া বয়া পড়ছে, জিকির করে বসে বসে সকলকে হযরত বেলাল ঘুম থেকে জাগাবে বলে। কিন্তু ঘুম তো আল্লাহর দান। চোখের দুই রকম শাটার আছে, বিজ্ঞান বলে দুইটা শাটার চোখের। একটা শাটার হলো এই যে এইটা, যেটা আমনে আমি নামাই, এইটা, এটা একটা। এইটা আল্লাহর আজব কুদরত। আমি বিশ্ব ইজতেমায় একজন দেখি ঘুমাইতেছে, শাটার নামে না। আমি তো মনে করছি যাক না, যাই বলতেছি ওইদিকে চাপেন, ভাই ধাক্কা দিয়ে না, ঘুমায়। কোন কি ঘুমায় স্যার হয়েছে, শাটার নষ্ট। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলে, এখন তো নাস্তিকবাদের ছড়াছড়ি, নাস্তিকের গোষ্ঠী। নিজের দেহটারে তাকায় দেখিস, মুখ দিয়ে উচ্চারিত হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দেহটা খালি চায়া দেখিস, দেহ চায়া দেখিস, চোখের শাটার পরে না, কিন্তু ভিতরের শাটার গুলো ফালায় দিছে আল্লাহ। তো ছায়া রয়েছে, তাও ঘুমায় রয়েছে। আর আরেকজন চোখ বন্ধ করে হারা রাত এরকম রয়েছে, কিন্তু ভিতরের শাটার আল্লাহ ফালায় নাই, আন্ধারের ভিতরে জায়গা রয়েছে। সারা রাত চোখ বন্ধ রাখলাম, একটু ঘুম ধরল না। তবে বিজ্ঞান বলে ভিতরের শাটার গুলো আলো পেলে খুলে, আধার পেলে বন্ধ হয়ে যায়। এ কারণে মানুষ আধারে দেখে না, আলোতে দেখে। কিন্তু হাদিস বলে না, আল্লাহ বন্ধ করলে বন্ধ হয়, আল্লাহ খুললে খুললে যায়, আন্ধারেও খুললে থাকে। আর আল্লাহ যদি বন্ধ করে দেয় তো রৌদ্রের ভিতরেও ঘুম পারে। আল্লাহ বন্ধ করে দিছে। এই কারণেই রব যারে ঘুম দেয় তার বড়ি লাগে না। আর কোটি টাকার মালিক কিন্তু বড়ি খায়, ঘুম ধরে না। কেড়ে নিছে ঘুমকে? জোরে আওয়াজ করে বলেন, কে নিছে? আল্লাহ নিছে। বেলাল তো ঘুমাইতেছে,
যতই এই শাটার খোলা রাখে ওই শাটার আল্লাহ বন্ধ করতেছে, খালি ঘুমায় পড়তেছে। এভাবেই হযরত বেলাল গেছে, চলে গেছে, ঘুমায় পড়ছে। এদিক দিয়ে সূর্য উদয় হয়ে গেছে। সূর্যের আলো সবার আগে হযরত আবু বকরের চোখে পড়ছে। বারোটা 10 বাজে, আমি 11:30টায় শুরু করছি না, একটু পরে। আপনারা ভয় পায়েন না যে হুজুর না জানি কি লম্বা ওয়াজ করে। আমি তো লম্বা ওয়াজ পারি না, এটা তো আপনারা সবাই জানেন, ঠিক না? তা গরমে ঠান্ডায় আমার নিজেরও কষ্ট, আপনাদেরও বেশি সময় কষ্ট দেওয়ার নিয়ত নাই। তো একটা সূক্ষ্ম কথা শোনেন, কত সুন্দর একটা সূক্ষ্ম কথা, যে সূর্যের আলো পড়ছে হযরত আবু বকরের চোখে আগে। আবু বকরের তো চোখ খুলছে ঠিকই, কিন্তু আবু বকর ওই যে বললো না, ফয়জি সাহেব বলল আটো দরজা ডাকবে, এমনি না, চোখ খুলছে। আর আবু বকর তাকায় দেখতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ কি জাগ্রত না ঘুমন্ত। যখনই তাকায় দেখছে নবী ঘুমায়, হযরত আবু বকর সাথে সাথে চোখ বন্ধ করে ফেলছে। রাসূলের চোখ বন্ধ, আমার চোখ খোলা রাখার কোনো সুযোগ নেই, সাথে সাথে চোখ বন্ধ করে ফেলছে। এবার সবাই ঘুমায় আসল ঘুম, আর আবু বকর ঘুমায় নকল ঘুম। আবু বকর যে ঘুমায় রয়েছে, ঘুমটা কি আসল ঘুম না নকল ঘুম? এটা হলো ইত্তিবার ঘুম, নবীর ইত্তিবা করে চোখ বন্ধ করে রাখছে। সূর্যের আলো হযরত উমরের চোখে পড়লে হযরত উমরের ঘুম ভেঙে যায়। হযরত উমর তার নরম না, উনি তো গরম। উনি চিল্লায় উঠছে, আই বেলাল করলিটা কি? পারে তো হযরত উমর বেলালকে ধইরা, কারণ সাহাবীর এক ওয়াক্ত নামাজের অনেক মায়া, এই কারণে সাহাবীদের সিপায় চাপায় গাছতলায়, গুহায়, অন্ধকার ঘরে, দোকানের পরে, নদীর নৌকার পরে, মরুভূমির রোদ্রের ভেতরেও সাহাবীকে দেখা যায়। তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আর আমাদের সিপাই সাপায় দেখা যায় ইয়াবা, বাবা, গাজা, তাস, আর ছোট ছোট ঘরের ভিতরে তাকাইলে দেখা যায় চুমা চুমি, ফষ্টি নষ্টি, ভালোবাসার আদান প্রদান, জেনা ব্যভিচারের আড্ডাখানা দেখা যায়, আড্ডাখানা দেখা যায়। আশ্চর্য অবস্থা, গ্রামগঞ্জেও রেহাই পায় না, আপনাকে এলাকাও রেহাই পায় না। পার্ক, আর পার্কে তো প্রেমিক প্রেমিকা যায় জিকির করে। এই শোনেন শোনেন, আবু দাউদ শরীফের এক রিওয়ায়াত আছে, রিওয়ায়াতটা ভালো করে শোনেন। আবু দাউদ শরীফের রিওয়ায়াত, আল্লাহর রাসূল বলেছেন, এই সাহাবীরা, আখিরি জামানায় এমন একটা সময় আসবে তখন তোমরা যেমন একে অপরকে নাস্তা করার জন্য দস্তরখানে ডাকো, আখিরি জামানায় মুসলমানকে হত্যা করার জন্য এক কাফের আরেক কাফেরকে ডেকে ডেকে দস্তরখানে নেওয়ার মতো ডাইকা ডাইকা নিয়ে মুসলমানকে মারবে। ফিলিস্তিনে নজর করে তাকাও, ডেকে ডেকে একত্রিত হয়ে মুসলিম হত্যার আমল সেটা চলে এসেছে। ওইটা আমার বাংলাদেশেও শুরু হয়ে গেছে। এক মুসলমান আরেক মুসলমানকে হত্যা শুরু করেছে। রাজনৈতিক ভিন্নতার কারণে, মতের ভিন্নতার কারণে দলবদ্ধ কায়দায় ভাই ভাইয়ের রক্ত পিপাসায় মেতে উঠেছে টোটাল বাংলাদেশ, টোটাল বাংলাদেশ।
দুঃখ রাখার জায়গা কি আছে? সাহাবী বলে, ওগো আল্লাহর নবী, এমন অবস্থা যে হবে তখন কি আমাদের সংখ্যা অনেক কম হবে? নবীজি বললেন, না, সংখ্যা কম হবে না, কিন্তু ইবাদত কমে যাবে। কি কমে যাবে? ইবাদত কমে যাবে, সংখ্যা কম হবে না। আমাদের এই গ্রামের মুসলমানের সংখ্যা কতটা আমি জানি না, কিন্তু ফজরের নামাজে হয় কয়জন তাও আমি জানি না। আপনারা বলতে পারবেন ভালো, ইবাদত এত কমে গেছে। ওয়াজের শ্রোতা কতজন তা আপনারা বলতে পারবেন, আর গানের শ্রোতা কি পরিমাণ তাও আপনারা বলতে পারবেন। নেক কাজে মানুষ কয়জন তাও বলতে পারবেন, আর পাপাচার আড্ডাখানায় লোক কতজন তাও বলতে পারবেন। সন্ধ্যা হয়ে গেলে পার্কের গেটেও দাঁড়ায়েন, মসজিদের গেটেও দাঁড়ায় যান, নিজের চোখ দিয়ে দেখালেন, নিজের চোখে দেখালেন। সব কিছু বলার মতো ভাষাও আমার নাই, সব কিছু বলার মতো জবানও আমার নাই। আমি যদি বলি তো আমার বুক ছিঁড়ে যাবে, আপনাদের কলিজা ফেটে যাবে। মুহতারাম হাজরিন, আমাদের চিপা চাপা তো এই অবস্থা এখন। সাহাবীরা তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুন, তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ। তাদের চেহারার ভিতরে সেজদার দাগ। আমাদের 40 বছরের নামাজের জন্য মায়া নাই। তোমরা এখানে যুব সমাজ যে কয়েকজন বসে আছো তাদেরকে আমি বলবো, অনেকের বয়স 25 বছর 30 বছর, তোমার 30 বছরের নামাজের জন্য তোমার আফসোস নাই, কিন্তু নবীর সাহাবী এক ওয়াক্ত নামাজের জন্য পাগল হয়ে গেছে। আল্লাহর রাসূল যুদ্ধের ময়দান থেকে ফেরত আসতেছেন। রাত 3টার সময় আল্লাহর রাসূল সকলকে জাগায় দিয়ে বললেন, এই সাহাবীরা উঠো উঠো, অমুক জায়গায় যাইতে আমাদের 1 ঘন্টা সময় লাগবে। এখানে আমাদের পানি ফুরায় গেছে, আমরা অমুক জায়গায় গিয়ে তাজা পানির দ্বারা ওযু করে ফজরের নামাজ আমরা আদায় করব। সকলে উঠে পড়ো, রাস্তা চলতে হবে, জায়গা মতো গিয়ে ওযু করে আমাদের কি ফজরের নামাজ আদায় করতে হবে। আল্লাহর রাসূল সবাইকে উঠায়া দিচ্ছেন। এটা আমার আলোচনার লাস্ট কথা, খেয়াল করেন, দেখেন অবস্থাটা কি। নবী উঠায় দিছে সবাইকে। সবাই এখন কাফেলা তৈয়ার হয়ে গেছে, হাঁটবেন কতক্ষণ? 1 ঘন্টা। 1 ঘন্টা গেলে পানি, সেখানে ওযু, ওখানে নামাজ। ইন টাইম হযরত আয়েশা বলে, আমার গলার হার হারায় গেছে, আমার গলার হার হারায় গেছে। মহিলাদের তো গয়নার প্রতি অনেক সময় মায়া জামার চাইতে বেশি। সব মহিলাদেরই গয়নার মায়া আছে। আমি আমার বাড়িতেই টের পাই, বাপের বাড়ি যখন যায় গয়নাপাতি যে করে আছে এটা ডবল তালা মেরে দিয়ে চলে যায়, পুরো ঘর ফাঁকা, হের ঘর তালা। আর যেই আলমারিতে সোনা দানা আছে ওই চাবি তো সব সময় জায়গা মতো থাকে, ওটা কারোর কাছে দিব না। নারীদের গহনার প্রতি দুর্বলতা সবার আছে। উম্মুল মুমিনিন হযরত আয়েশাও গয়না যখন হারায় গেছে তখন একটু মন খারাপ হয়ে গেছে। ছোট মানুষ তো, নবী যেহেতু হযরত আয়েশাকে মহব্বত করেন খুব বেশি, এমন মহব্বত করেন, হযরত আয়েশা বলেন, গ্লাসের যে জায়গায় ঠোঁট লাগায় আমি পানি পান করি। এই জামাই গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ভালো করে শোনো, হযরত আয়েশা বলেন, আমি যেখানে ঠোঁট লাগায় পানি পান করি নবীজি ঠিক ওই জায়গায় ঠোঁট লাগায় পানি পান করে আমার ভালোবাসা প্রকাশ করে।
গোস্তের হাড়ের যে জায়গাটা আমি চিবাই, রাসূল সেখানে চিবায়া আমার প্রেম ভালোবাসা নবীজি প্রকাশ করেন। আল্লাহু আকবার, জোরে করে বলেন। 14 তারিখে প্রেমিকার প্রেম প্রকাশ করে, আর বউরে যায় কয় এটা কি করছিস? যত অফিসারগিরি সব যায় ঘরের ভিতরে দেখাও। অভদ্র অভদ্র অভদ্র। বললো কে যে ডিসিগিরি দেখাস আর এসপিগিরি দেখাস, লাগে যদি তুই জেলার এসপি। প্রেমিকার লোকে কেমন আছে, সুন্দর করে বললো কেমন আছে। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আমরা রোড ঘাট পার্ক আর এই বেহায়া দিবসের চিত্র দেখে বুঝি না কার ব্যবহার কার সাথে কেমন। আর তালাকের ফতোয়া লিখতে লিখতেও বুঝি জামাই বউর ব্যবহার কেমন। তালাকের ফতোয়া আমরা লিখি না। আমাদের ফতোয়া বিভাগগুলোতে সবচেয়ে বেশি যে ফতোয়া সেটা হলো জামাই বউ কাঞ্চন ফতোয়া, জামাই বউ ঝগড়ার ফতোয়া আমাদের ফতোয়া বিভাগের সবচেয়ে বেশি ফতোয়া। আল্লাহ হেফাজত করুক। এই বিয়ে করছেন কারা কারা? হাত তোলেন। বিয়ে করছেন? বিয়ে করেন নাই কারা কারা? হাত তোলেন। বিয়ে করেন নাই? তোরা বিয়ে করিস না? ইন্না লিল্লাহ। আচ্ছা করিস, সামনে করিস, বড় হইলে করবি। কিন্তু বিয়ে করার সময় খালি চামড়া সুন্দর দেখে বিয়ে করো না, ফাসফার বিজাতি দিন, দিনদার দেখে বিবাহ করো। দিনদারিকে প্রাধান্য দাও, কারণ এই সময়ে সবচেয়ে বেশি অভাব হলো দিনদারির অভাব। কথা বলেন ঠিক না ঠিক? দিনদারির অভাব সবচেয়ে বেশি, এটা দেখে বিয়ে করবো। যুবকরা যারা আছে নেল পলিশ, আলতা, সোনা, মেকআপ এগুলো দেখে বিয়ে করি নাকি বলা? স্বামী স্ত্রীর বন্ধন একটি মধুর বন্ধন, যে বন্ধনটা আল্লাহর সৃষ্টি বন্ধনের প্রথম বন্ধন, যা জান্নাতে নির্মিত হয়েছে বাবা আদম মা হাওয়া। দুনিয়াতে এটি আছে। এই একমাত্র বন্ধনকে আল্লাহ তাআলা জান্নাতে অটুট রাখবে, রাখবেন, জান্নাতে থাকবে। এটা সব স্বামীরা তাদের বিবিদের সাথে থাকবে, সকল বিবিরা তাদের স্বামীদের সাথে জান্নাতে থাকবে। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহ। তাহলে এটার মহব্বতটা কি পরিমাণ হওয়া দরকার? এটা খালি চুলাচুলি, মারামারি আর তালাক দেওয়া দেবে, এই নোংরা আচরণ ঘরের ভেতরে কেউ করবো না। ঘরের নারীদেরকে অধিকার দিব, ওরা বাবা মা সব ছেড়ে আপনার ঘরে এসেছে। আল্লাহর রাসূল অধিকার দিয়েছেন। হযরত আয়েশা নবীকে কত মহব্বত করতেন যে নবীরে গোসল করাই দিতেন। একবার তো গোসল করাইতে যায় হযরত আয়েশার পায়ের আঙ্গুলি নবীর চৌপায়ার নিচে পড়ে গেছে। নবী যে চৌকিতে বসেছে এটার পায়ের নিচে আঙ্গুল পড়ে ফাইটা রক্ত বের হয়ে গেছে। আল্লাহর রাসূল গোসলের সময় দেখে যে তাজা রক্ত পানির ভেতরে প্রবাহিত হইতেছে। সরকার বলে, আয়েশা এ রক্ত কিসের রক্ত? হযরত আয়েশা বলে, সরকার আপনি চৌপায়ায় যখন বসেছেন অসতর্ক পায়ের নিচে আমার পায়ের আঙ্গুলি পড়ে রক্ত বের হয়ে গেছে। আবু বকরের মেয়ে তো সাপে কামড়ায়, কিন্তু আবু বকর নড়ে চড়ে না। হযরত আয়েশার আঙ্গুলি পড়ে গেছে, তারপরেও নড়ে চড়ে না। সরকার বলে, আয়েশা একটু পর্যন্ত করলে না। হযরত আয়েশা বলে, এটা তো আঙ্গুল পড়ছে, কলিজাটা যদি পায়ের নিচে পড়তো তাও আওয়াজ করতাম না। আমার কারণে হাবিবুল্লাহ বসার থেকে উঠবে, এটা হয় না।
হযরত আয়েশা বলে আল্লাহর রাসূল আমাকে মোহাব্বত করতেন বেহাদ। বুখারীতে আছে, এ কারণে আল্লাহর রাসূল উম্মুল মুমিনিনদের কাছ থেকে রুখসত নিয়ে আমার ঘরে আইছে। আমার কোলের উপরে নবীজির ইন্তেকাল হয়েছে। আমার মুখের লালাওয়ালা মিসওয়াক নবী মিসওয়াক করেছে। নবীজির মিসওয়াকের পরে নবীজির শেষ আমলের থুথুওয়ালা মিসওয়াক চুইসা চুইসা আমি নবীর মুখের লালা খাইয়া ফেলেছি। আমার ঘরে নবীজির দাফন হয়েছে। কিয়ামত পর্যন্ত উম্মতরা আমার দরজায় দাঁড়ায় নবীকে সালাম দিবে। ময়দানে মাহশারে হাবিবুল্লাহ আমার হুজরাত থেকে আল্লাহর আদালতে দাঁড়াবে। নবীজি তো বেহাদ মহব্বত করতেন। নবীজি বললেন, এই কাফেলা বিরতি হার বাইর করো। হার বাইর করতে করতে 1 ঘন্টা গেছে। এরকম বাতি তো আর তখন নাই। এখন ওযু করব কখন, নামাজ পড়ব কখন? 1 ওয়াক্ত নামাজের মায়ায় আবু বকর উঠে এসে তাবুতে ঢুকে দেখে নবী আরাম করতেছে, আর এদিক দিয়া হযরত আবু বকর এই তোর কারণে এই সব সাহাবীর নামাজ কাজা হতেছে, থুতি মারতেছে, শাসন করতেছে, বকতেছে, কিন্তু নবী কিন্তু আরাম করতেছেন। কিন্তু হযরত আয়েশাও নড়ে চড়ে না, নবী আরাম করতেছে, বাপের বকুনি খাইতেছে আর কাঁদতেছে। এই সময় দেখা গেল যে আল্লাহর রাসূলের শরীর ঘামতে শুরু হয়েছে। কিছু সময় পরে নবীজি উঠে বসলেন, বসে বলে, আবু বকর, তোমার আর তোমার মেয়ের কারণে নতুন বিধান পড়ছে। যদি পানি না পাওয়া যায়, আল্লাহ পেরেশানি করতে মানা করেছে। ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, সামনের মাটিতে হাত মেরে মুখ আর হাত মোছা করে আল্লাহ সবাইরে তায়াম্মুম করে আমগরে নামাজ পড়তে বলেছে। তায়াম্মুমের নামাজের বদলে আল্লাহ ওযুর নামাজের সব আমাদের দান করবে। কয়েকটা নামাজের পেরেশানি, কথা কয় না, কয়েকটা নামাজের পেরেশানি। আর আমাদের সারা জিন্দেগির নামাজ নিয়েও পেরেশানি নেই। যাদের এত পেরেশানি তাদের আল্লাহ ঘুম পাড়ায় দিলেন। হযরত ওমর জাগছেন পেরেশান, পারে তো হযরত বেলালকে আঘাত করে, আক্রমণ করে। আল্লাহর রাসূল ওমরকে বলে, ওমর রেগো না, কারণ এই নামাজটা আমাদের ইচ্ছায় কাজা হয় নাই, এটা আমাদের কাজা করাইছেন একজন, তিনি কে? অর্থাৎ আগত উম্মত নামাজ কাজা হলে কেমনে কাজা আদায় করবে শিখানোর জন্য নবীর নামাজও আল্লাহ কাজা করায় দিয়েছেন। এই যে নিজের অনিচ্ছায় বান্দার যে গুনাহগুলো হয়ে যায়, এটার জন্য আল্লাহ তাআলা ধরবেন না। রাসূল বললেন, আমাদের নামাজের রক্ত এখন হয়েছে, চলো সামনে যাই, আজান দেব, আমরা জামাতের সাথে কাজা নামাজ আদায় করব। সাহাবায়ে কেরামের নামাজের পেরেশানি সর্বোচ্চ, আর আমাদের নামাজের অবহেলা সর্বোচ্চ। ওয়াদা করা যায় যার নামাজ কাজা করব না, কারণ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ঘরে নামাজ কায়েম করব, ঘরে কোনো বেনামাজি রাখবো না, ইনশাআল্লাহ বলেন। ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি আর কোনদিন নামাজ কাজা করব না, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। اللهم أنت السلام ومنك السلام إليك يرجع السلام تباركت ربنا وتعاليت يا الجلال والإكرام ফেলিয়ে না দিও রে মাওলা, ফেলিয়ে না দিও, ফেলিয়ে না দিও মোদের, ফেলিয়ে না দিও। গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও। বান্দা আছে বন্দিগি নাই, শেষ করেছি জিন্দেগি,
আখেরাতের বিচার দিনে এ পাপীদের উপায় কি? রহমান রহিম নামে নিয়েছি আল্লাহ তোমায় মানিয়া, কেমন করে আমাদের তুমি জাহান্নামে ফেলিবা? মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও। গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি দাও। মদিনাতুল উলুম চাপাতলিতে আয়োজিত সম্মেলনের আখিরি মুনাজাতে দুইটা হাত বাড়ায় ধরেছি। ওগো রব্বুল আলামিন, ভিক্ষুকের মতো জিন্দেগির সব গুনার জন্য তোমার কাছে মাপ চাই। ওহে মালিক, আমাদের জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। জেনে না জেনে, অন্ধকারে আলোয় গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছি ক্ষমা করে দাও। বেপানাহকে পানাহ দাও, বেরুজিকে রুজি দান করো, অশান্তি দূর করে শান্তির ফয়সালা করো আল্লাহ। কার কি হাজাত, কার কি জরুরত তুমি জানো। সবার মনের মাকাসিদ হাসানাগুলো পূরণ করে দাও। যোগ্য বুজুর্গ উলামা হযরতগণ যারা এসেছেন, নেআমাল বদল উত্তম জাযা তাদের তুমি দান করো আল্লাহ। মুরব্বীদের হযরত আবু বকর বানায় দাও, যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদ বানায় দাও, পর্দার আড়ালের মা বোনদের হযরত ফাতেমা খাদিজা বানায় দাও আল্লাহ। ইয়া আল্লাহ, এই মজমায়ে যারা সাদাকা খায়রাত করেছে আজকের মাহফিলে সকলকে কবুল মঞ্জুর করে নাও। আয় রব্বুল আলামিন, এই মাদ্রাসা দিন দিন তারাক্কি আর উন্নতি তুমি দান করো। হার কিসমের জরুরত খাজানায়ে গায়ব থেকে মিটায় দাও। মাদ্রাসার মুআবিনিন মুহিব্বিন বাড়ায় দাও। দিন দিন মাদ্রাসার উন্নতি তুমি দান করো আল্লাহ। ইয়া আল্লাহ, মামাজান সহকারে ইয়া আল্লাহ ভাই বেরাদার যারা এখানে রয়েছে সকলকে উত্তম জাযা তুমি দান করো। সকলের মেহনতের ভেতরে বরকত দান করো আল্লাহ। জানি না কার মা নাই, কার বাপ নাই। নিজের হাতে নিজের মা অনেকে কবরে রেখেছে, নিজের হাতে নিজের বাপ অনেকে কবরে রেখেছে। কেউ মা বাবা দুজনকে কবরে রেখেছে। রব্বুল আলামিন, যাদের পিতামাতা কবরের জগতের বাসিন্দা হয়ে গেছে তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। যাদের পিতামাতা আছে হায়াত বানায় দাও। বেশি বেশি করে খেদমত করতে পারে তৌফিক দান করো রব্বুল আলামিন। সকলের মনের নেক বাসনা পূরণ করে দাও আল্লাহ। জানি না কোন দোকানের কাফন আমাদের জন্য রেডি হয়ে গেছে, কোন সপের বাস না জানি পেকে গেছে, কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ির দুয়ারে দাঁড়ায় যায়। কবরের পালকি পাঠানোর আগে কামিল মুমিনের দপ্তরে আমাদের নাম তুমি উঠায় দিও আল্লাহ। রব্বুল আলামিন, যা কিছু নসিহা হয়েছে এর উপর আমল করার তৌফিক তুমি দান করো। মজলুম মুসলমানদের জন্য মদদ নুসরত পাঠায় দাও। জিন্দান খানায় বন্দি আলেমদেরকে মুক্ত করে দাও। এ আল্লাহ, মামলা মুকদ্দমায় যারা জড়িত তাদেরকে মিথ্যা মামলার থেকে রেহাই প্রদান করো আল্লাহ। রব্বুল আলামিন, দেশ আর জাতির জন্য কল্যাণের ফয়সালা করো। ইরতিদাদের আক্রমণ থেকে মুসলিম বিশ্বের যুবকদেরকে তুমি রক্ষা করো আল্লাহ। বাংলার মুসলমানদেরকে হেফাজত করো। মসজিদুল আকসাকে আজাদ করো। ফিলিস্তিনের জন্য মদদ নুসরত পাঠায় দাও আল্লাহ। সারা দুনিয়ার মুসলমান যারা নির্যাতিত নিপীড়িত সকলের জন্য খায়রের ফয়সালা করো আল্লাহ। اللهم اجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا غاية رغبتنا ولا تسلط علينا من لا يرحمنا اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا وأرضنا وارض عنا يا كريم اللهم إنا نعوذ بك من الفتن ما ظهر منها وما بطن اللهم إنا نعوذ بك من إبليس وجنوده ومن الشيطان وشركه اللهم أعنا بالعلم وزينا بالحلم وأكرمنا بالتقوى وجملنا بالعافية نسألك دوام العافية وتمام العافية والشكر على العافية يا حي يا قيوم برحمتك نستغيث
اللهم عافنا في قدرتك وادخلنا في رحمتك سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين 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 برحمتك يا أرحم الراحمين. السلام.